মহান আল্লাহ তাআলা আকার আছেও না নিরাকার। আহলুস সুন্নাল জামাতের মতে আমার আল্লাহ তাআলা নিরাকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইবার ধুলাই করলো এনায়েতুল্লাহ আব্বাসীকে। আল্লাহর আকার আছে কিনা এটা নিয়ে তুমুল বিতর্ক। কি বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসুন আমরা বক্তব্যগুলো শুনি। আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড়, আরশ তার চেয়ে বড়। তাহলে প্রথম আকাশ ছোট, কিভাবে তিনি নেমে আসেন, তাকে কিভাবে ধরবে, আঁটবে কি করে, ধরবে কি করে? যারা বলেছে নিরাকার তাদের তো কোনো সমস্যা নেই, যেহেতু আকার নেই কাজেই প্রথম আকাশই কি আর শেষ আকাশই কি, সব সমান। আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে, সিদ্ধান্ত ভুল। তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটাই চূড়ান্ত। আসে তার গতি অনুযায়ী, মায়ালিকুল্লাহু, তার জন্য যা শোভনীয়, যা সাজে। তিনি সর্বশক্তিমান, ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছা মতো আসেন, তার ইচ্ছা মতোই যান। এ কথাই ঠিক। তিনি বলেন মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। অফিরায়াতুন ইয়াবসুতু ইয়াদাইহি, অন্য এক বর্ণনায় এসেছে তিনি তার দুই হাতকে প্রশস্ত করে এ কথা বলতে থাকেন। তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন বলবে আর কি কিছু আছে? তাহলে আল্লাহ তাআলা পা খান ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে এখন আমি পূর্ণ, যথেষ্ট। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে আকার আকৃতি আছে। তার মতো তিনি হাত প্রশস্ত করে এই বাক্য বলতে থাকেন, কে কি চায়, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। কে কিছু বলে, যা বলে সেটা আমি শুনবো। কে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে, কিছু চাইতে হবে। পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা। অবশ্যই এশার সলাতের পরে পরে ঘুমিয়ে যেতে হবে, রাত 10টা হতে হতে ঘুমিয়ে যেতে হবে। তাহলে মানুষ রাত 3টে 2টাতে উঠতে পারে। 2টাতে ঘুমিয়ে আবার 3টে উঠবে, এমনটা হতে পারে না। এই নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর, অশোভনীয় নীতি রাত 2টা 3টায় ঘুমানো, গান বাজানো নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে, গল্প গুজবের সময় কাটিয়ে এই রাত সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকা, এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তাআলা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না, আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, যা বোঝা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর আকার আছে কিনা এই নিয়ে বাংলাদেশে একটি আকীদা মানুষের মধ্যে বিরাজমান করছে। আর এই আকীদা সম্পূর্ণ একটি ভুল আকীদা, যেটা অনেক মানুষ পোষণ করছে। আর এই আকীদা পোষণ যারা করছে তারা সম্পূর্ণ একটি বিভ্রান্তের মধ্যে রয়েছে, গুমরাহির মধ্যে রয়েছে। আর এইসব বেরলিবি আলেমরা আর এনায়েতুল্লাহ আব্বাসীর মতন আলেমরা সবসময় মানুষকে ভুল আকীদা শিক্ষা দিয়ে আসছে। সালফে সালেহিনদের আকীদা হলো, 4 ইমামের আকীদা হলো আল্লাহর আকার আছে, কিন্তু কেমন তা আমরা জানি না। এটাই সালফে সালেহিনদের আকীদা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা এবং সালফে সালেহিনদের আকীদা আর ইমামের আকীদা। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে গিয়েছে যে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চক্ষু আছে, কিন্তু কেমন তা আমরা জানি না। এটাই হলো সালফে সালেহিনদের এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবার আকীদা। কিন্তু এই ভণ্ড এনায়েতুল্লাহ আব্বাসী তা মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করছে। তিনি হানাফি মাযহাবের দোহাই দিয়ে মানুষের কাছে বিভ্রান্তমূলক, উস্কানিমূলক এবং বিভ্রান্তি গুমরাহিমূলক আকীদা প্রচার করছে।
আল্লাহ যেন এইসব ভণ্ড আলেম থেকে মুসলিম ভাই বোনদেরকে হেফাজতে রাখে, আমিন। আজকে এই পর্যন্তই। আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আরো এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও টপিক পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখছেন নিশ্চয়ই পেজটিকে ফলো করে রাখবেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।